এই সিংহের বাচ্চা, তুই আমার বাসায় যাবি? তুই আমায় মারবি? তুই আমার বাসায় যাওয়ার আগে আমি তোর কাছে চলে এসেছি। দেখ, ভালোই করেছিস চলে এসেছিস। তোকে আমি এতদিন ধরে বন্ধু ভাবতাম, আর তুই সারা জঙ্গলে আমার নামে অপপ্রচার করছিস। আয়, তোকে আজকে মারবো। তুই কি পারবি আমাকে? বুড়ো একটা, ফু দিলেই উড়ে যাবি। শুনে রাখ, সিংহ যতই বুড়ো হোক কিন্তু শিকার করতে কোনোদিন ভোলে না। এক বনে এক বাঘ আর এক সিংহ বাস করত। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা কেউ কারোর এলাকায় আসতো না, নিজেদের মতো থাকতো আর নিজেদের মতো শিকার করে খেত। একদিন বাঘ শিকার খুঁজতে খুঁজতে জঙ্গলে হঠাৎ সিংহের সঙ্গে তার দেখা হলো। কি বন্ধু, ভালো তো? হঠাৎ এখানে শিকারের খোঁজে বুঝি? হ্যাঁ বন্ধু, আর বলো না, দুদিন ধরে কোনো শিকারই পেলাম না, তাই খুঁজতে খুঁজতে এই দিকটাই চলে এলাম। আর সেই জঙ্গলেই বাস করতো আর এক শেয়াল। তার মাথায় কূটবুদ্ধিতে ভরা ছিল। সে চাইতো বাঘ আর সিংহের সম্পর্ক কি করে নষ্ট করা যায়। এদের মধ্যে সম্পর্ক নষ্ট না করতে পারলে আমি বনের রাজা হতে পারবো না। তাহলে কি করা যায়? একটা বুদ্ধি পেয়েছি, যাই এবার। ও সিংহ দাদু, ও সিংহ দাদু, ও তুমি এখানে ঘোরাঘুরি করছো? না বাবা থাক, তোমায় কিছু বলবো না। তোমায় বললে তুমি যদি আমায় মেরে ফেলো। না বাবা, আমি চলি। এলি আমার কাছে, কথা কি বলতে চাইলি বলতে গেলি আর বললি না। ইয়ার কি পেয়েছিস? যা বলবি তাড়াতাড়ি বল, না বলে আর পালাবি কোথায় এখান থেকে? না 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 না, আমি বলবো না, আমি বলবো না। বলতে বলেছি তাড়াতাড়ি বল, অত ন্যাকামির দরকার নেই। ওই আর কি, বাঘ এমন এমন কথা বলছে না, কি বলবো আর আপনাকে। ওই বেটা আবার কি বলছে? ওই আপনার নাকি বয়স হয়ে গেছে, আপনি নাকি ওর সঙ্গে যুদ্ধে পেরে উঠবেন না, আরও কত কি হাবিজাবি কথা বলছে। আমি ওইসব কথা না শুনে পালিয়ে আসলাম। কি, বাঘ এরকম বলছে? চ তো দেখি ওর এরকম মতিভ্রম হলো কেন। এই বলে সিংহ বাঘের কাছে গেল, আর ওইদিকে শেয়াল ওর প্ল্যান খেটে যাওয়ায় মহা আনন্দে নাচতে লাগলো। আমার মিশন সাকসেসফুল। বেটা বাঘের কাছে যাওয়ার আগেই আমি বাঘের কাছে গিয়ে ওর নামে কান ভারী করব। শেয়াল ঠিক যেমন সিংহের কাছে গিয়ে বাঘের নামে বলছিল, তেমনি বাঘের কাছে এসে সিংহের নামে বলতে শুরু করলো। ও বাঘ মামা, ও বাঘ মামা, ওই বুড়ো সিংহটা তোমায় মারবে বলে তোমার কাছে আসছে গো। ওকে দেখে আমি ছুটতে এসে তোমায় খবর দিতে আসলাম। আর ও বলছে যে আজকে বাঘকে মেরে বাঘের মাংস খাবে। কি? ও তো আমার বন্ধু, ও আবার আমায় খেতে আসবে কেন? তুই কি সব জাতা বলছিস? বন্ধু না ছাই, প্ল্যান করতো তোমাকে মারার। তোমার সাথে থেকে তোমার দুর্বলতাগুলো জানতো আসলে। তুমি এখন ভাবো তুমি এখন কি করবে। হুস, কি আবার করবো? সিংহ মারবে আমায়? ও তো বুড়ো হয়ে গেছে, এক থাবা মারবো উড়ে গিয়ে পড়বে। না বাঘ মামা, ও কিন্তু ভীষণ রেগে আছে, ফোঁস করছে। আমার কিন্তু ওর মতিগতি একদম ভালো লাগছে না। আমার খবর দেওয়া দরকার ছিল, আমি দিয়ে দিয়েছি, এবার আমি পালাই। তুই ভীতু, তুই যা তো এখান থেকে। তারপর এসে দেখিস সিংহর লাশ পড়ে আছে এখানে। শেয়াল চলে যেতেই তক্ষুনি গর্জন করতে করতে সিংহ এসে পৌঁছালো ওখানে। এই সিংহের বাচ্চা, তুই আমার বাসায় যাবি? তুই আমায় মারবি? তুই আমার বাসায় যাওয়ার আগে আমি তোর কাছে চলে এসেছি। দেখ, ভালোই করেছিস চলে এসেছিস। তোকে আমি এতদিন ধরে বন্ধু ভাবতাম, আর তুই সারা জঙ্গলে আমার নামে অপপ্রচার করছিস। আয়, তোকে আজকে মারবো। তুই কি পারবি আমাকে? বুড়ো একটা, ফু দিলেই উড়ে যাবি। শুনে রাখ, সিংহ যতই বুড়ো হোক কিন্তু শিকার করতে কোনোদিন ভোলে না। এই বলেই দুজনে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এ কামড়ে দিচ্ছে তো তক্ষুনি আরেকজন ওর ওপর উঠে ফেলে মারতে শুরু করছে। দেখেছিস আমার দাঁতের জোর? আর খাবি? তোর দাঁতের জোর? আয়, আজকে তোকে ফেলে পেটাচ্ছি, দেখ কেমন লাগে। বাঘসিংহ যখন প্রায় মরো তখন জঙ্গলে এক বৃদ্ধ ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসে। আরে ওখানে তো দূরে বাঘ সিংহ মারামারি করছে দেখছি অনেকক্ষণ ধরে। কিন্তু এইভাবে মারামারি করতে থাকলে ওরা তো দুটোই মারা পড়বে। ওরা তো বন্ধু ছিল। যাই তো গিয়ে দেখি। এইভাবে বাঘকে মেরে সিংহ তুই ওর ওপর বসে আছিস কেন? আর বাঘ তুই সিংহকে এইভাবে মেরেছিস? ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। এরকম ভাবে মারামারি করছিস কেন তোরা দুটো? তোরা দুজন তো খুব ভালো ছিলি, ভালো বন্ধু ছিলি, একে অপরের সাথে ভালোভাবে মিশতিস। আজ কি হয়েছে? বৃদ্ধ ভাল্লুক ওদের কাছে গিয়ে ওদের মারামারির কারণ জানতে চাইলো। আরে বাছারা, তোরা কি পাগল হয়ে গেছিস? আমি তোদের মাস্টারমশাই ছিলাম ছোটবেলায়, মনে নেই? শিখিয়েছিলাম
একতাই বল। ওই দুষ্টু শেয়াল তোদের বন্ধুত্বের ভাঙন ধরানোর জন্য এই কাজ করেছে, তোরা বুঝতে পারিসনি? সেই আমাকেই এসে তোদের থামাতে হলো। নে এখন দুজন কোলাকুলি কর, একে অপরকে সরি বল, আর মনে রাখ সবাই একসাথে বাঁচাটাই আমাদের জীবন, একতাই বল। এ ভাই কিছু মনে করিস না, আমি না বুঝেই সব করেছি, আমাকে ক্ষমা করে দে। না না ঠিক আছে, আমিও সরি বলছি। বাহ, খুব ভালো খুব ভালো। তোরা আবার এইরকম বন্ধু হয়ে গেছিস দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আর বন্ধুরা তোমরাও মনে রেখো, বন্ধুর সাথে কখনো ঝগড়া করতে নেই অন্যের কথা শুনে। তো এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলে যেও না।